একটা সময় এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে হিন্দু ভাই বোন মানেই হচ্ছে আওয়ামী লীগের ভোটার। মাঠ পরিচালনার মতো যোগ্য নেতৃত্ব ডাক্তার শফিক ছাড়া বিকল্প আমি দেখি না এই মুহূর্তে। বিশালতার একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। উনি চায় না যে বাংলাদেশের সব জামাত ইসলাম হয়ে যাক। এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে যেতে পারে যে হিন্দু মানেই তারা ইসলামপন্থীদেরকে ভোট দিবে। একটা সময় এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে হিন্দু ভাই বোন মানেই হচ্ছে আওয়ামী লীগের ভোটার, এবং এজন্য আওয়ামী লীগেরই অপতৎপরতাই বাংলাদেশে বেশিরভাগ ছিল এবং আওয়ামী লীগ তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা কি? আমার সাথে যারাই যে মন্দিরগুলোতে গিয়েছেন, হিন্দু ভাই বোনদের বাড়িতে গিয়েছেন, ম্যাক্সিমাম জায়গায় হিন্দু ভাই বোনেরা আমাদেরকে বলছেন যে আমাদেরকে ব্যবহার করে একটা ট্যাগ লাগানো হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদেরকে এদেশের জামাত ইসলাম ঠকায় নাই, আলেমরা ঠকায় নাই, ইসলামপন্থী রাজনৈতিক দল ঠকায় নাই। এবং তারা দুইটা জিনিসের কারণে হয়তো হতে পারে। একটা হচ্ছে তারা বুঝতেছে যে জামাত বা ইসলামপন্থী কোনো ব্যক্তিরা তাদেরকে মন্দিরেও হামলা করবে না, তাদের উপরে অনৈতিক কোনো আচরণও করবে না, ব্যবসা বাণিজ্যের ক্ষতিও করবে না, তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করবে, এটা তারা নিশ্চিন্তে বিশ্বাস করতে পারছেন। দ্বিতীয় হচ্ছে তারা যে তাদের ধর্মকর্ম করেন, কোনো ধর্মপ্রাণ মানুষ কোনো ধর্মের উপরে আঘাত করতে পারে না। তো তারা এটাও বিশ্বাস করেন যে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষরা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কোনো পূজা মণ্ডপ থেকে শুরু করে কারো কোনো ধর্মীয় চর্চার বিরুদ্ধে কথা বলবেন না কিংবা আচরণ করবেন না। সে কারণে কিন্তু জামাত ইসলামের প্রতি তাদের ভোট ব্যাংক এখন তৈরি হয়েছে। আমার ধারণা একটা সময় বাংলাদেশে এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে যেতে পারে যে হিন্দু মানেই তারা ইসলামপন্থীদেরকে ভোট দিবে। এটাও হয়ে যেতে পারে, কারণ বাংলাদেশে হবে না এমন কিছু নাই। 5ই আগস্ট তো অনেক কিছু হয়েছে। শেখ হাসিনা যাদেরকে নিয়ে রাজনীতি করেছে, রাজনীতি করেছে, সবাই তো এখন শেখ হাসিনার বিরুদ্ধেই এখন স্টেটমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে পরিবর্তন কিন্তু হয়ে গিয়েছে। এই পরিবর্তনের ছোঁয়ায় আমাদের হিন্দু ভাই বোনদেরকে আর ট্যাগিং এর ভিতরে সীমাবদ্ধ না রেখে তাদেরকে উন্মুক্ত রাজনীতির চর্চা এবং তাদের মুক্ত স্বাধীনতার মধ্য দিয়েই তাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। তাদের প্রতি আমাদের সকলের ভালোবাসা উজাড় করা দরকার। তারা যাতে বাংলাদেশের সাধারণ মানুষের মতোই, আমরা যেভাবে আছি, আপনি যেভাবে আছেন সেভাবেই থাকতে পারি। আওয়ামী লীগের মতো অতিরিক্ত ভালোবাসাও যেমন তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, আবার তাদেরকে অনৈতিকভাবে কোনো জায়গায় ঠকানো সেটাও কাল হয়ে যাবে। আমি চাই ব্যালেন্সের রাজনীতি। অধিকারের ভিত্তিতে হিন্দুও সমান থাকবে, মুসলমানও সমান থাকবে। এভাবে একটি সুন্দর আগামীর বাংলাদেশ কিন্তু হওয়ার পথে ইনশাআল্লাহ। বর্তমান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। আপনারা সম্ভবত পোস্ট দিয়েছেন অথবা কোনো নিউজ শেয়ার করেছেন ডাক্তার শফিকুর রহমান, যে বিষয় নিয়ে একটু বলতেন। বাংলাদেশের মানুষের আস্থা রাখার যে একটা জায়গা, সেটা এখনকার বর্তমান বাস্তবতায় ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিকল্প কেউ নেই। উনি মাঠে আছেন, মাঠে ছিলেন। 5ই আগস্টের এই শেখ হাসিনার পট পরিবর্তনের জন্য উনি অন্যতম ভূমিকা পালন করেছেন এবং যেটা করেছেন সেই ত্যাগটা করেছেন সম্পূর্ণভাবে নিজেদেরকে লুকিয়ে রেখে, তারপরেও করেছেন যে প্রকাশ্যে অনেক কিছু সামনে এনে জনগণকে নেতৃত্ব দিতে গিয়ে যদি হাসিনার পরিবর্তন না হয়, তার চেয়ে যদি আমার নাম হিডেন রেখেও কলা কৌশল বুদ্ধিদীপ্ত পরিকল্পনার মধ্য দিয়ে হাসিনার পরিবর্তন হয়, সেটাই সবচেয়ে অন্যতম ভূমিকা। সেটা জামাতের আমির করেছেন, জামাত করেছেন। তার উদাহরণ কি জানেন? জামাতকে যখন নিষিদ্ধ করা হলো, চাইলেই তারা মিছিল করতে পারতেন, চাইলেই তারা ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়তে পারতেন। তারা কিন্তু সেটা করেন নাই, বরং তারা শেখ হাসিনাকে রিমুভ করে দিয়েছেন। দিস ইজ নেম কল পলিটিক্স। এবং এই পলিটিক্সটা ডাক্তার শফিকুর রহমানের মাথা থেকে এসেছে, জামাত শিবির থেকে এসেছে। জামাতের আমিরের উপরে আস্থা থাকার অনেকগুলো কারণ। মানুষ এখন আর চুরি, ভণ্ডামি, নৈতিকতা বিবর্জিত কাজ, হত্যা, রাহাজানি এগুলো আর চায় না। রাজনীতিবিদরা এই বাস স্ট্যান্ড দখল করবে, টেম্পো স্ট্যান্ড দখল করবে, মানুষের দোকানপাট দখল করবে, চাঁদাবাজি করবে, নৈরাজ্য করবে, এটা আর এখন চায় না। মানুষ এখন পরিবর্তনের রাজনীতি চায়, দুর্নীতিমুক্ত একটি সমাজ চায়, এবং মানুষ এমন একজন নেতাকে চায় যেই নেতা আসলেই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সমগ্র মানুষকে রিপ্রেজেন্ট করতে পারে। তা আমার দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের নারী সমাজ, হিন্দু সমাজ, মুসলমান সমাজ, পীর মাশায়েখ, আলেম ওলামা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সুধী, সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে সকল মানুষের কাছে এবং সকলকে গুরুত্ব দিয়ে মাঠ পরিচালনার মতো যোগ্য নেতৃত্ব ডাক্তার শফিক ছাড়া বিকল্প আমি দেখি না এই মুহূর্তে। এবং এটা ডাক্তার শফিকুর রহমান সাহেবের একটা বিশালতা এবং অর্জন। কিন্তু দেখেন, তিনি কিন্তু ঐক্যের পথে এগিয়ে গিয়েছেন। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় যাদেরকে আপনারা আগে ধরে নিয়েছিলেন যে কোনোদিন ঐক্য হবে না, সেই সকল মানুষ কিন্তু এখন ঐক্যের দ্বার প্রান্তে। বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য,
দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সাধারণ যে রাজনৈতিক দল আছে তাদের মধ্যেও তার ব্যাপারে এক ধরনের সহমর্মিতা এবং উদারতা কাজ করছে। আপনি দেখেছেন উনি একটি সমাবেশে পড়ে গিয়েছিলেন, পড়ে যাওয়ার পরে তার প্রতি সারা বাংলাদেশের মানুষের কি আকর্ষণ এবং দেশ বিদেশের বিভিন্ন কূটনৈতিক মহলে কি সাড়া পড়েছে। তাকে দেশ বিদেশ থেকে যে পরিমাণ তার প্রতি সহানুভূতি জানিয়ে দেখতে এসেছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের সবচেয়ে বড় একটি গুণ হচ্ছে তিনি যে কোনো ধর্মপেশার মানুষের সাথে সহজে মিশতে পারেন, সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন, নারী পুরুষ প্রত্যেকের সামনে তিনি নিজেকে উপস্থাপনটা এমন ভাবে করেন যেটার মধ্যে তার নিজস্ব ভদ্রতা, মাধুর্যতা, বিশ্বাসের জায়গাটা স্ট্রং রেখেই সবার সাথে মিশতে পারেন, যেটা অনেকেই হয়তো পারে না। আজকে দেখেন হিন্দু ভাইদের জাহাজ ডুবি কিংবা ট্রলার ডুবি হয়েছে, রাজপথে হঠাৎ করে সেখান থেকে চলে গিয়ে আজকে তার পাশে দাঁড়িয়েছেন ডাক্তার শফিকুর রহমান। পেট্রোল লেগে কোনো একটা মিল কারখানা ধূলিসাৎ হয়ে গিয়েছে, ডাক্তার শফিকুর রহমান সেখানে উপস্থিত। পানি ভেঙে বুক ভরা পানিতে, বন্যার মধ্যে, দুর্গতর মধ্যে আপনি হিসাব করে দেখবেন বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল মিলে যে টাকার পয়সা দান করেছে, শফিকুর রহমান সাহেবের জামাত ইসলামী তার চাইতে 3 গুণ 5 গুণ বেশি সহযোগিতা করেছে। আরেকটা হচ্ছে ওনার উদারতা, উনি বিশালতার একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। উনি চায় না যে বাংলাদেশের সব জামাত ইসলাম হয়ে যাক, সবাই জামাত ইসলাম করবে, সবাই জামাত ইসলাম অনুযায়ী দেশ চালাবে, সবাই জামাতের মধ্যে ঢুকবে, এটা ডাক্তার শফিকুর রহমান সাহেব চায় না। ডাক্তার শফিকুর রহমান চায় বাংলাদেশটাকে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন ধর্ম পেশার মানুষ, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বিশ্বাসের, বিভিন্ন রাজনৈতিক আইডিওলজির মানুষই সম্মিলিতভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু মানুষগুলো সৎ থাকতে হবে, ভালো থাকতে হবে, ভালো মানুষগুলোকে একত্রিত করে দেশটাকে চালাতে হবে। আমি নিজেও ওনার একটা বক্তব্যে ইন্সপিরেশন হয়েছি। হাউ ইজ পসিবল একটা দলের আমির নিজে বলছেন যে আমার এই ব্যাগে এই যা আছে এতটুকুই, এর বাহিরে আমার কোনো লাগেজ নাই। মানুষ লাগেজ তার হাত থেকে ক্যারি করতে চাচ্ছে, বারবার জিজ্ঞেস করছে হুজুর আপনার ব্যাগটা আমাকে দেন। উনি বলছে আমার তো কোনো ব্যাগ নেই। বলে কি বলেন, সাথে কিছু নেই? না, এই হাতে যেটা আছে এটাই। তো হুজুর আপনাকে কোনো গিফট দিলে কি দেবো? বলেছে আমার এই লাগেজে যদি কোনো জায়গা ফাঁকা থাকে সেটাই দিতে পারবেন, কিন্তু লাগেজে তো কোনো জায়গা ফাঁকা নেই। তার মানে তিনি দুনিয়াটাকে, বাংলাদেশের বর্তমান বাস্তবতাটাকে কোনোভাবেই তার নিজের জন্য ব্যবহার করতে চান না। এমন একজন আমির, এমন একজন দূরদর্শী লিডার বাংলাদেশের এই প্রজন্ম নতুন করে কতদিন পরে পাবে আমার বিশ্বাস নেই। এবং তিনি এটার যে সফলতা বাংলাদেশের মানুষকে দিয়ে দিচ্ছেন, হচ্ছেন, সেটা কিন্তু আমরা দেখছি। এবং আমার কাছে মনে হচ্ছে উনি তো টকবগে যুবকের মতো। গতকালকে আমি তার সাক্ষাতে মিলিত হয়েছিলাম, চেহারা সুরাতের মধ্যে মনে হচ্ছে 40 বছরের যুবক এখন। এবং আমার কাছে মনে হচ্ছে উনি এখন 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা ব্যতীত বাকি সকল, মানে ঘুমের যে সময়টা 5-6 ঘন্টা তিনি যদি রেস্ট নেন, এর বাহিরে সব সময়টাই দেশ নিয়ে ভাবেন। এক্সারসাইজের সময় তিনি রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, হাঁটছেন, হাঁটার সময় কথা বলছেন, আমি নিজে সাক্ষী দিয়ে বলছি। অতএব এই ডাক্তার শফিকুর রহমানই বাংলাদেশের নিরাপদ জায়গা এবং তিনি বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিতে সক্ষম হবেন।